ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও সর্বশেষ যুক্তরাজ্যের সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পশ্চিম তীরে নতুন বসতি গড়া ও গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই স্বীকৃতিগুলো ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একঘরে করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই স্বীকৃতি শুধু প্রতীকী নয়, এটি পশ্চিমাদের দীর্ঘদিনের নীতি থেকে এক মৌলিক সরে আসা। আগে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে বিবেচনা করা হতো শান্তি আলোচনার শেষ ধাপ হিসেবে, এখন সেটিই হয়ে উঠছে শান্তির পূর্বশর্ত। জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে ইতোমধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পূর্ণ সদস্যপদ এখনো আটকে আছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভেটোর কারণে। তবু পশ্চিমা দেশগুলোতে জনমত ও রাজনৈতিক চাপ বাড়তে থাকায় সেই অবস্থানও টলতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই স্বীকৃতি ফিলিস্তিনকে আন্তর্জাতিক আদালতগুলোতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের সক্রিয় পক্ষ। পশ্চিমা বিশ্বে এই নীতিগত পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্র এখন কার্যত একা। তার ভেটো ক্ষমতা হয়তো এখনো কার্যকর, কিন্তু আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক ব্যয় দিন দিন বাড়ছে। বিশ্লেষণ বলছে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি এখন আর শুধু ন্যায় বিচারের প্রতীক নয়, বরং হয়ে উঠেছে আন্তর্জাতিক অগ্রাধিকারের ইস্যু। বিশ্ব যখন অধিকাংশই ফিলিস্তিনের পাশে, তখন যুক্তরাষ্ট্রের একরোখা অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে টেকসই হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।